দেখো, আমরা পড়লাম জলপ্রপাত। এবার জলপ্রপাতের কিছু ভাগ দেখে নেব, যেখান থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করা হয় শর্ট কোশ্চেনে, যে র্যাপিডস কাকে বলে বা ক্যাসকেড কাকে বলে বা ক্যাটারাক্ট কাকে বলে, সেটা আমরা জেনে নেব। দেখো, আমরা আগে পড়েছি খরস্রোতে যে র্যাপিডস কাকে বলে, যখন কোনো নরম আর কঠিন শিলা পরপর অবস্থান করে তখন অনেকটা মানে নরম শিলাগুলো যখন ক্ষয়ে যায় তখন সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে আসে জল, নদীর জলটা। তখন দেখতে অনেকটা মানে সিঁড়ির মতো ওপর দিয়ে জল ঢাললে যেরকম জিনিসটা দেখতে লাগে, র্যাপিডসটা ঠিক সেই রকমই। ঠিক আছে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ক্যাসকেড। এটা মেনলি নদীর ঢাল আর জলের পরিমাণের ভিত্তিতে ভাগটা করা হয়। তো দ্বিতীয় নম্বর হচ্ছে কি ক্যাসকেড। ক্যাসকেড কি হয়, অনেক সময় যে সমস্ত জলপ্রপাতগুলো অনেকটা কাছাকাছি চলে আসে সেগুলোকে আমরা ক্যাসকেড বলে থাকি। যেমন এই ছবিতে দেখতে পাচ্ছি যে এই জলপ্রপাতগুলো কি অনেকটা কাছাকাছি চলে এসছে, আবার কিছুটা ফাঁক দিয়ে আবার জলপ্রপাতগুলো কিছুটা কাছাকাছি চলে এসছে। যখন অনেকটা কাছাকাছি জলপ্রপাতগুলো বয়ে যায় তখন আমরা সেটাকে ক্যাসকেড বলি। এবার ক্যাটারাক্ট কাকে বলি? দেখো, ক্যাটারাক্টটা হচ্ছে যখন জলোচ্ছ্বাস যখন প্রচুর পরিমাণে বেড়ে যায়, যখন জলপ্রপাতটা অনেক ফুলে ফেঁপে ওঠে, এক কথায় ফলে কি হয়, ফুলে ফেঁপে উঠে নদীর গহ্বরে একদম ঝাঁপিয়ে পড়ে। এই যে নদী গহ্বরের মধ্যে একদম ফুলে ফেঁপে উঠে একদম ঝাঁপিয়ে পড়ছে, তখন আমরা সেটাকে বলছি ক্যাটারাক্ট।